এই হায়াত নামক সময়ের কসম খেয়েছেন, এই জন্য তোমাদের হায়াতটাও এইভাবে হায়াত নামক সূর্যটা ডুবিয়ে যাবে, তোমরা টের পাবে না। তারপরে বলেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। এই সমস্ত মানুষের মধ্যে কে আছেন? সমস্ত মানুষের মধ্যে আছেন আলিম আছেন, গায়রে আলিম আছেন, ইমাম আছেন, মুয়াজ্জিন আছেন, মুসল্লি আছে, প্রধানমন্ত্রী আছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব আছেন, চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, সকলে আছেন। সকলে আমরা কি ক্ষতিগ্রস্ত? তারপরে আল্লাহ তাআলা চারটি শর্ত দেন, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমানদার, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা ভালো কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা সত্যর দাওয়াত দিয়েছে, হকের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং মুসিবতে ধৈর্য ধারণ করেছে। এই চার চিরণীর ব্যক্তি যারা চার শর্ত মেনেছে তারা ক্ষতির মধ্যে নেই। এখন আসেন আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। ঈমানের স্তর কয়টি আমাদের জানতে হবে? ঈমানের স্তর হচ্ছে তিনটি। এক নাম্বার হচ্ছে ঈমানে লফজি, দুই নাম্বার হচ্ছে ঈমানে যিহনি, তিন নাম্বার হচ্ছে ঈমানে গায়বী। ঈমানে লফজি কারে বলা হয়? যদি কোনো মুসলমান কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা যখন পড়ে তার ঈমানটা নাম হয়ে যায় ঈমানে লফজি। যখন কোনো মুসলমান আমল করতে শুরু করে তার ঈমানের নাম হয়ে যায় ঈমানে যিহনি। যখন মানুষের বান্দার ঈমানটা চূড়ান্ত পর্যায়ে চলে যায়, চূড়ান্ত পর্যায়ে যখন চলে যায় তার ঈমানের নাম হয়ে যায় ঈমানে গায়বী। চূড়ান্ত পর্যায়ে যখন চলে যায় আল্লাহর নূরের জগৎ থেকে, নূরের ভান্ডার থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নূর তার কলবের মধ্যে ঢেলে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই ঢেলে দেওয়ার কারণে ওই বান্দারে যদি আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, বান্দা জান দেয়, ঈমান দেয় না। বান্দা জালিমের চক্ষুর সামনে ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছে, বান্দা ঈমান দিতে রাজি নয়। ওই বান্দা জালিমের বন্দুকের সামনে নিজের বুক পাতিয়ে দিতে রাজি আছে, তারপরও নিজের ঈমান দিতে রাজি নয়। এরে বলা হয় ঈমানে গায়বী। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সাহাবায়ে কেরামদের ঈমান ছিল ঈমানে গায়বী। এই জন্য সাহাবায়ে কেরাম তারা নিজের প্রয়োজনে জান দিয়েছেন, তারপরও নিজের জীবন দিয়েছেন, তারপরে ঈমান দেয়। মুসলমান যুবক ভাইয়েরা, শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম কোন মজলিস থেকে যদি উঠতেন, একজন আর একজনকে এই সূরাতুল আসর শোনায় দিতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে এই সূরাটির নাম। এই সূরা যদিও ছোট্ট সূরা হতে পারে, তবে এই সূরাটি অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের লাভ এবং লসের খতিয়ান তুলে ধরেছেন, বর্ণনা করেছেন। এখন আসেন লাভ আর লস কি জিনিস একটি উদাহরণ দিলে আপনারা বুঝবেন। যদি কোনো ব্যবসায়ী যদি ব্যবসা করতে চায়, তো প্রথমত পুঁজির দরকার। ওই পুঁজি দিয়ে সে ব্যবসা করতে শুরু করে। ব্যবসা করতে করতে যদি সে রং তামাশা করে, অবহেলা করে মূল পুঁজি শেষ করে ফেলে, তাহলে আমরা এই ব্যবসায়ীকে বলি ক্ষতিগ্রস্ত, সফল বলি না। ওই ব্যবসায়ীকে আমরা সফল ব্যবসায়ী বলি যারা নিজের মূল পুঁজি ঠিক রাখে, যে টাকাটা অতিরিক্ত আয় আসে, ওই আয় দিয়ে নিজে চলতে পারে এবং তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে
চালায় তাদেরকেই আমরা সফল ব্যক্তি বলি। এখন আসেন, আমরা বুঝলাম যারা নিজের মাল নষ্ট করে ফেলে, হেলে খুলিয়া রং তামাশা করে নিজের মাল নিজের সম্পদ নষ্ট করে ফেলে, তারে আমরা ক্ষতিগ্রস্ত করি, তারে আমরা সফল বলি না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত নামক মহাদৌলত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এই হায়াত নামক মহাদৌলত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠানোর পরে আল্লাহ বলে, বান্দারে তোরে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, এই জিন্দেগির পরে সামনে একটা জিন্দেগি শুরু হবে, ওই জিন্দেগির কোনো শেষ নাই। এই জিন্দেগির মধ্যে তোমাদেরকে আমি কাউকে 50 বছর, 60 বছর, 70 বছর হায়াত দিয়ে পাঠাইলাম, পুঁজি দিয়ে পাঠাইলাম। এই পুঁজিটা যদি কাজে লাগাইতে পারো তাহলে তোমরা পরকালে তোমাদের জন্য জান্নাত আমার পক্ষ থেকে রয়েছে, সুবহানাল্লাহ। আর যদি তোমরা হেলায় খেলায়া নিজের এই গুরুত্বপূর্ণ হায়াত নামক মহাদৌলত যদি শেষ করিয়ে ফেলো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য যে জান্নাতটা রেখেছিলাম ওই জান্নাতটা তোমাদেরকে দিব না, জাহান্নামে তোমাদেরকে দিব। নাউজুবিল্লাহ। আল্লাহর সঙ্গে আমাদের একটা ব্যবসা আগে থেকে হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ আমার ইমানদার বান্দা বান্দির জান এবং মাল জান্নাতের বিনিময় করে নিলাম। তাহলে বুঝে গেল আল্লাহ আমাদের জান এবং মালের দ্বারা জান্নাত করে নিয়েছেন। আমরা যদি আল্লাহ রাস্তায় আমাদের জান আর মাল দিতে পারি তাহলে আমরা জান্নাতের মধ্যে যেতে পারবো। আর যদি আমরা নিজের জান মাল না দিতে পারি মালিকের জান্নাতের মধ্যে যেতে পারবো না। আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হাল আদুল্লুকুম আলা তিজারা। তিজারত শব্দের অর্থ ব্যবসা। আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার সুখবর দিব না, সুসংবাদ দিব না, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে কঠিন যন্ত্রণাময় শাস্তি থেকে তোমরা যে ব্যবসার দ্বারা বাঁচতে পারবা। তাহলে বুঝে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলেছেন যে ব্যবসার মধ্যে থেকে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার কথা বলেছেন। তারপরে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। সে ব্যবসার জন্য তোমাদের জন্য নির্ধারিত করা হয়েছে জান এবং মাল। জান এবং মাল যদি আমি আপনি দিতে পারি তাহলে মালিকের জান্নাতের মধ্যে যেতে পারব। আর যদি আমি আর আপনি জান মাল না দিতে পারি মালিকের জান্নাতের মধ্যে যেতে পারবো না। আমার ভাইয়েরাম, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন, ওয়াল আসর, সময়ের শপথ, যুগের শপথ, তোমার হায়াত নামক জিন্দেগির শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। এখানে আল্লাহ তাআলা আমার আপনার হায়াত নামক ওই সময়ের মধ্যে সময় ধরে কসম খেয়েছেন। তার কারণ হল মানুষের জিন্দেগির মধ্যে হায়াতের চাইতে মূল্যবান সম্পদ আর কোনো কিছু হতে পারে না। হায়াত নাই আমার আর কিচ্ছু নাই, হায়াত আছে আমার দাম আছে, হায়াত নেই আমার দাম নাই।
এই হায়াতের কসম খেয়ে বলেন যে আসরের কসম খেয়েছেন? মুফাসসিরিনে কেরাম বলেন আসরের কসম খাওয়ার কারণ হলো আসরের নামাজের পড়ার পর যদি আমরা খোলা আসমানের নিচে আমরা একটু হাঁটাহাঁটি করি, বসিয়ে গল্প করি, তো আমরা দেখি পশ্চিম দিকে সূর্য ডুবিয়ে যায়, বোঝা যায় না। মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের আওয়াজ যখন আমার কাছে আসে, আওয়াজ আসার পরে আমরা আমাদের কান সচেতন হয়ে যায়, আরে একটু আগেই না আমরা আসরের নামাজ পড়ে এসে বসলাম, এখনো তো সূর্য ডুবু ডুবু ভাব ডুবে নাই। মুফাসসিরিনে কেরাম বলেন তোমাদের যে হায়াত, এই হায়াত নামক সময়ের কসম খেয়েছেন এই জন্য তোমাদের হায়াতটাও এইভাবে হায়াত নামক সূর্যটা ডুবিয়ে যাবে, তোমরা টের পাবে না। তারপরে বলেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। এই সমস্ত মানুষের মধ্যে কে আছেন? সমস্ত মানুষের মধ্যে আছেন আলিম আছেন, গায়রে আলিম আছেন, ইমাম আছেন, মুয়াজ্জিন আছেন, মুসল্লি আছে, প্রধানমন্ত্রী আছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব আছেন, চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, সকলে আছেন। সকলে আমরা কি ক্ষতিগ্রস্ত? কি আমরা বলেন তো ক্ষতিগ্রস্ত? তারপরে আল্লাহ তাআলা চারটি শর্ত দেন, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমানদার, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা ভালো কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা সত্যর দাওয়াত দিয়েছে, হকের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং মুসিবতে ধৈর্য ধারণ করেছে। এই চার চিরণীর ব্যক্তি যারা চার শর্ত মানেছে তারা ক্ষতির মধ্যে নেই। এখন আসেন আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। ঈমানের স্তর কয়টি আমাদের জানতে হবে? ঈমানের স্তর হচ্ছে তিনটি। এক নাম্বার হচ্ছে ঈমানে লফজি, দুই নাম্বার হচ্ছে ঈমানে যিহনি, তিন নাম্বার হচ্ছে ঈমানে গায়বী। ঈমানে লফজি কারে বলা হয়? যদি কোনো মুসলমান কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা যখন পড়ে তার ঈমানটা নাম হয়ে যায় ঈমানে লফজি। যখন কোনো মুসলমান আমল করতে শুরু করে তার ঈমানের নাম হয়ে যায় ঈমানে যিহনি। যখন মানুষের বান্দার ঈমানটা চূড়ান্ত পর্যায়ে চলে যায়, চূড়ান্ত পর্যায়ে যখন চলে যায় তার ঈমানের নাম হয়ে যায় ঈমানে গায়বী। চূড়ান্ত পর্যায়ে যখন চলে যায় আল্লাহর নূরের জগৎ থেকে, নূরের ভান্ডার থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নূর তার কলবের মধ্যে ঢেলে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই ঢেলে দেওয়ার কারণে ওই বান্দারে যদি আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, বান্দা জান দেয়, ঈমান দেয় না। বান্দা জালিমের চক্ষুর সামনে ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছে, বান্দা ঈমান দিতে রাজি নয়। ওই বান্দা জালিমের বন্দুকের সামনে নিজের বুক পাতিয়ে দিতে রাজি আছে, তারপরও নিজের ঈমান দিতে রাজি নয়। এরে বলা হয় ঈমানে গায়বী। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সাহাবায়ে কেরামদের ঈমান ছিল ঈমানে গায়বী। এই জন্য সাহাবায়ে কেরাম তারা নিজের প্রয়োজনে জান দিয়েছেন, তারপরে ঈমান দেয় নাই। হযরতে বেলালের উপরে কত কষ্ট হয়েছে, তারপরেও ঈমান দেয় নাই, জান দিয়েছেন, ঈমান দেয় নাই। মক্কার মধ্যে সবচেয়ে একই পরিবারে তিনজন সাহাবী, ইয়াসের আর সুমাইয়া, তাদের দুইজনের কলিজার টুকরা হযরতে আম্মার, এই তিনজন জান দিয়েছেন, তারপরে ঈমান দেয় নাই। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম ঈমান আনার পরে প্রয়োজনে নিজের গাড়ি ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, জায়গা সম্পত্তি সব ছেড়েছেন, তারপরে ঈমান ছাড়েন নাই। এমন একজন সাহাবী
হযরতে আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করার কারণে তার চাচা বললেন, আব্দুল্লাহ শুনলাম তুমি নাকি ইসলাম গ্রহণ করেছ। আব্দুল্লাহ বলতেছেন, জি চাচা আমি ইসলাম গ্রহণ করেছি, কালেমা পড়েছি। যাও তুমি মুহাম্মাদের কাছে যাও, যাওয়ার পরে তোমার কালেমা তুমি ফেরত দাও। আব্দুল্লাহ বলে, চাচা আমি দিতে পারবো না। আব্দুল্লাহর চাচা বলে, আব্দুল্লাহ তুমি যদি না দাও কি হবে জানো? চাচা আমি জানি কি হবে, তাও জানি। কি হবে বলো তো? চাচা আমারে মারবেন, বাড়ি থেকে আমারে বিদায় করবেন। এই কথা বলার পরে আব্দুল্লাহর চাচার গায়ে রাগ উঠিয়ে গেল। আব্দুল্লাহর চাচা আব্দুল্লাহরে মারতে শুরু করলেন। মারার পরে নিজের গা থেকে টান দিয়ে জামাটি ছিঁড়ে ফেললেন। ফেলার পরে বললেন, আব্দুল্লাহ শোন, এখনো সময় আছে, বল ঈমান ছাড়বি না ছাড়বি নি বল। আব্দুল্লাহ বলে, চাচা আমি ঈমান ছাড়বো না। এই কথা বলার পরে আব্দুল্লাহ বলতেছে, এ ভাতিজা শোনো, তোমার পরনের যে কাপড়, এই কাপড়টা কার টাকায় কিনা বলো? চাচা আপনার টাকায় কিনা। আমার টাকায় যদি কিনা হয় থাকে তোমার পরনের কাপড়টা আমাকে খুলে দাও। আব্দুল্লাহ দিতে চায় না। তার চাচা কাপড় জোর করে সতর খুলে নিলেন, লুঙ্গি খুলিয়ে নিলেন। নেওয়ার পরে আব্দুল্লাহ সতরে হাত দিয়ে মার কাছে গেলেন, মা গো, ও মা আমাকে একটি কাপড় দাও। আমার চাচা আমার কাপড় চুপড় নিয়ে নিয়েছেন, ও মা আমার একটা কাপড় দেন। আব্দুল্লাহর মা একটা কাপড় দিলেন। কাপড়টি পেছানোর পরে সতর ঢাকার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজের আগে উঠেন না। আব্দুল্লাহ রাসূলের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। তাহাজ্জুদের নামাজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। উঠার পরে দেখতেছেন একজন যুবক থরথর থরথর করে কাঁপতেছেন। তার গায়ে কোনো পোশাক নেই, কাপড় নেই। আল্লাহ রাসূল বললেন, কে গো যুবক তুমি? তোমার গায়ে কাপড় নাই, কোন শীতের মৌসুমে তুমি রাতের বেলা দাঁড়িয়ে আছো, কে বলো? আব্দুল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আব্দুল্লাহ। রাসূল বলতেছেন, তুমি কোন আব্দুল্লাহ বলো? আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কয়েকদিন পূর্বে আপনার দরবারে ইসলাম গ্রহণ করেছি, আমার নাম আব্দুল্লাহ আপনি রেখেছেন, আপনি মনে হয় আমাকে চিনেন না। আল্লাহর রাসূল বলতেছেন, তুমি ওই আব্দুল্লাহ, তোমার গাড়ি, তোমার জায়গা সম্পত্তির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, তোমার জামা কাপড়ের অভাব নাই, তুমি তোমার বংশ ভালো, তোমার এমন অবস্থা কেন বলো? আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ ইসলাম গ্রহণ করার অপরাধে আমার চাচা আমাকে জায়গা সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন, আমাকে উলঙ্গ করে আপনার দরবারে দিয়ে পড়াইছেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল চোখে পানি ধরে রাখতে পারলেন না। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ শোনো, একটু দাঁড়াও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত একটি জামা মোবারক তারে হাদিয়া দিলেন। হাদিয়া দেওয়ার পরে বলতেছে, আব্দুল্লাহ শোনো, এটা তুমি পড়ো। আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা মোবারক হাদিয়া নেওয়ার পরে পড়লেন। পড়ার পরে আব্দুল্লাহ দাঁড়িয়ে আছেন। আব্দুল্লাহ রে আল্লাহ রাসূল বলে, আব্দুল্লাহ তুমি দাঁড়িয়ে আছে কেন বলো? আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ আমি শুনেছি শুধুমাত্র কেবলমাত্র নামাজ দিয়ে মালিকের জান্নাতে যাওয়া যাবে না, দান সদকা করে মালিকের জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে সহজ পথ, সহজ রাস্তা হলো শহীদের পথ। ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শহীদের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন। কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের মধ্যে আব্দুল্লাহ অংশগ্রহণ করলেন। তাবুক যুদ্ধের পরে গাজী হয়ে বাড়ির দিকে ফিরতেছেন। পথের মধ্যে আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে পড়ার পরে ইন্তেকাল করলেন, শাহাদাত বরণ করলেন। আল্লাহ রাসূলের কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ
আপনার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, সে পথের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ রাসূল বললেন, আমার আব্দুল্লাহর গোসলের ব্যবস্থা করো, জানাজার নামাজ আমি আল্লাহ রাসূল নিজেই স্বয়ং পড়াবো। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, জানাজা রেডি করা হলো। জানাজা রেডি করার পরে আল্লাহ রাসূল জানাজার নামাজ পড়াইলেন। পড়ানোর পরে আল্লাহ রাসূল বললেন, এ সাহাবায়ে কেরাম শোনো, আব্দুল্লাহর কবরস্থানে নিয়ে যাও, আমি রাসূল স্বয়ং আমার হাত দিয়ে আব্দুল্লাহর কবরের মধ্যে রাখবো। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আবু বকর ওমর সকলেই কান্নাকাটি করতেছেন। আহারে, তার কপালটা কতই ভালো, সে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ যদি হতাম আমার কপালটা না কতই ভালো হতো। আব্দুল্লাহর লাশ নিয়ে যাওয়া হচ্ছে কবরের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের দিকে যাচ্ছেন, লাশের পিছনে পিছনে যাচ্ছেন। আল্লাহ রাসূল গোটা পা ভিজাচ্ছেন না, তার কারণ আল্লাহ রাসূল পায়ের পাতা দিয়ে হাঁটতেছেন। আবু বকর, ওমর, ওসমান সকলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো সমস্যা নাকি বলেন? অনেক জায়গা আছে, তারপর আপনি গোটা পা বিছান না কেন, বিছিয়ে হাঁটেন না কেন? আল্লাহ রাসূল বললেন, আবু বকর, ওমর, ওসমান, তোমরা শোনো, আমি নবী আমার চোখ দিয়ে যা দেখি তোমরা তা দেখো না। আমি নবী আমার চোখ দিয়ে যা দেখি তোমরা তা দেখো না। তার কারণ আমি দেখতেছি আব্দুল্লাহর শাহাদাতে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যত ফেরেশতা আছে সকলেই খুশি হয়ে গেছেন। সকলে তারে স্বাগতম জানানোর জন্য চলে এসেছেন। এরে সাহাবায়ে কেরাম শোনো, আমি পা রাখবো কোথায় জায়গা পাচ্ছি না। আল্লাহু আকবার বলেন। ওরে মুসলমান, আল্লাহ রাসূল কবরে নামলেন। নামার পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, আব্দুল্লাহরে আমার হাতে দাও। আব্দুল্লাহরে আল্লাহ রাসূল নিলেন। নেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলিয়ে ফেলিয়ে দোয়া করলেন আর কবরের মধ্যে রাখলেন। তাদের কবর ডানা কতই ভালো, যাদের মৃত্যুতে আল্লাহর রাসূল স্বয়ং খুশি, তাদের মৃত্যু কতই না ভালো। এর মুসলমান যুবক ভাইরা, তাহলে বললাম ইমানের স্তর কয়টি? তিনটি। এক নাম্বার হলো ইমানে লাফজি, দুই নাম্বার ইমানে জেহনি, তিন নাম্বার হলো ইমানে গায়বী। যাদের ইমানে, যাদের স্তরটাই ইমানে গায়বীর মধ্যে চলে গেছে, তাদেরকে মারলে তারা জান দেয় কিন্তু ইমান দেয় না। তারা জালিমের চক্ষুর সামনে পিস্তলে বন্দুকের সামনে নিজের জীবনটা দেয়, তারপরে ইমান দেয় না। জালিমের ফাঁসির মঞ্চে ঝুলিয়ে নিজের জান দেয়, তারপরও ইমান দেয় না। এটাকে বলা ইমানে গায়বী। তারপর আল্লাহ তাআলা কি বলেন? ওয়া আমিলুস সলিহাত, এবং যারা ভালো কাজ করবে। ওয়াতাওয়াসাউ বিল হক, এবং যারা সত্যের দাওয়াত দিবেন। ওয়াতাওয়াসাউ বিস সাবর, এই সত্যের দাওয়াত দিতে গেলে বিপদ মুসিবত তাদের উপর আসতে পারে। এই বিপদে যারা ধৈর্য ধারণ করবে তারাই সফল কাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই চার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।